আসসালামু আলাইকুম সবাইকে। আপনারা দেখছেন টেকনিক্যাল ব্রাইট আর আমি ইয়াসিন আরাফাত। তো ইদানিং আমার কাছে অনেক কমেন্ট আসছে যে কিভাবে নিজের ওয়াইফাই অ্যাক্সেস করা যায়। তো আমি এর আগেও একটা নতুন অন্য ভিডিও তৈরি করেছিলাম যেখানে বলা ছিল যে হাউ টু শো পাসওয়ার্ড ইন মোবাইল। তো ইউটিউব মনে করছে যে আমি সেখানে হ্যাক শিখিয়ে দিচ্ছি। বন্ধ করতো ভিডিও, শালা ওয়াইফাই পাসওয়ার্ড চাই, আমি ভিডিও করতামই না স্ক্যান। সো মাইন্ড করেন না, জোকস আর পার্ট। এখন ওইবার ইউটিউবের মনে হয়েছিল যে আমি তাদের গাইডলাইন রুল ফলো করি নাই, দিয়ে ওয়াইফাই হ্যাক করা শিখিয়ে দিছি। কিন্তু এইবার আমি তা করব না, কারণ একই ভুল আমি দুইবার করব না। আমি এবার দেখাবো কিভাবে ওয়াইফাই সিকিউর করা যায়, আমরা কিভাবে ওয়াইফাই পাসওয়ার্ড রক্ষা করতে পারি। তো এইবারকার ভিডিওটা উল্টা। তো আমি জানি আমি পাসওয়ার্ড দেখাবো না, কারণ আমরা কিন্তু যেভাবেই হোক আমরা নিজেদের পাসওয়ার্ড নিয়ে নিই। তারপরেও কারণ আমরা বাঙালি, আমরা যেভাবেই হোক পাসওয়ার্ড ম্যানেজ করতে পারি। যাই হোক, পাসওয়ার্ড ম্যানেজ করার পর মূল প্রবলেম এখানে আসে যে আমরা সেখানে নেট পাই না ভালো মতো। এখন পাসওয়ার্ড আমার কাছে আছে কিন্তু আমি নেট ভালো পেলাম না, তাহলে তো আমার কোনো কাজই হলো না, কারণ আমার নেট স্লো। সো আমি আজকে এই ভিডিওতে দেখাবো যে কীভাবে আমরা ব্যান্ডউইথ কন্ট্রোল করে আমাদের নেটকে আরও ফাস্ট করতে পারি এবং অন্যকে কীভাবে কম স্পিড দিয়ে নিজের বেশি স্পিড নিয়ে নিতে পারি। সো এখানে আমি বেসিক্যালি স্পিড কন্ট্রোল বা ব্যান্ডউইথ কন্ট্রোলের বিষয়টাকে দেখাবো, আর একটা ট্রিক দেখাবো যেটা প্রায় 99% মানুষই অবিশ্বাস করে, কিন্তু আসলে আমি ইদানিং ব্যবহার করে দেখছি যে ওই 1%-এর ওই ট্রিকটাই কিন্তু আসলে খুব ইন্টারনেট স্পিড বাড়াতে অনেক কার্যকরী আর খুবই ভালো একটা ট্রিক আর শর্ট ট্রিক, আর যেখানে আমাদের অনেক বেশি কিছু প্রয়োজন হবে না, শুধু প্রয়োজন হবে একটা ব্লেড আর একটা টেপে। সো ভিডিওটি একদম লাস্ট পর্যন্ত দেখেন আর অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন। তো গাইস, প্রথমে আমরা চলে আসবো আমাদের এই স্ক্রিনে আসার পর দেখুন আমি আগে আমার ওয়াইফাই পিংটা দেখে নিই যে কেমন পিং দেওয়া আছে। তো আপনারা দেখতে পাচ্ছেন যে আমার ওয়াইফাই পিং কিন্তু খুবই ভালো, এই যে 15-16 Mbps ডাউনলোড, Mbps 15-16, মানে এটা কিন্তু অনেকটাই। তো আমি এখন মানে আমার এখানে কিন্তু আনলিমিটেড Mbps পাইতেছে। তো এটা ছিল আমার ওয়াইফাই পিং। তো সবাই যদি এরকম আনলিমিটেড স্পিড পায়, কিন্তু আমি কিন্তু তাহলে কিন্তু অনেক কম স্পিড পাবো। তাহলে আমি কী করবো, আমি তাদের স্পিডের একটা লিমিট দিয়ে দিব, যার ফলে আমার স্পিডটা বজায় থাকবে এবং তাদের স্পিডটা কম হয়ে যাবে, যার ফলে আমি স্পিডটা বেশি পাবো। তো এটা করার জন্য আমি প্রথমে চলে যাবো ওয়াইফাইয়ের অ্যাডমিন প্যানেলে। সো সেখানে যাওয়ার জন্য আমাকে এখানে টাইপ করা লাগবে 192.168.0.1। সেখানে যে আমি অ্যাডমিনে প্রবেশ করব আমার। তো তারপরে আমি সেখানে গিয়ে এই যে কর্নারে আপনারা দেখতে পাচ্ছেন যে ডিএইচসিপি, সেখানে আমি ক্লিক করব। তারপরে ক্লিক করবো ধরুন ডিএইচসিপি ক্লায়েন্ট লিস্ট, এখানে আমি ক্লিক করার পর আপনারা দেখতে পাচ্ছেন যে আমার এখানে কয়জন আমরা মানে আমাদের এই ওয়াইফাই রাউটারের সাথে কয়জন কানেক্টেড। সো একটা হলো আমার এই যে রেডমি, আর অন্যটা হলো অন্যজনার। সো অন্যজনার আছে, একটা পোকো M2 আছে আর আমার রেডমি নোট 9টা আছে। তো এখান থেকে আমরা একটা আইপি অ্যাড্রেসটা কপি করে নেব, আমার আইপি অ্যাড্রেস আসছে 101। সো প্রথমে কপি করে নেওয়ার পর আমরা এখান থেকে যাব এই যে ব্যান্ডউইথ কন্ট্রোল এই অপশানটিতে। তারপরে যাওয়ার পর এই যে এখানে দেখেন এখানে লেখা আছে অ্যানেবল ব্যান্ডউইথ কন্ট্রোল। সো আমরা এখানে প্রথমে একটা টিক চিহ্ন দিয়ে যে অ্যানেবল করে নেব। মনে রাখতে হবে যে এইটা যদি আমরা অ্যানেবল না করি তাহলে কিন্তু আমাদের হবে না। তো আমরা প্রথমে এখানে অ্যানেবল দিয়ে এই যে সেভ অপশানে ক্লিক করে নেব, সেভ। সো এটা সেভ হয়ে যাবে। তো আপনারা দেখছেন এখানে এগ্রেস ব্যান্ডউইথ, মানে আপনার আপলোড মানে স্পিড কত হবে সেটা সবসময় আপনারা বেশি দেওয়ার চেষ্টা করবেন। আপনার ওয়াইফাই রাউটার যত মানে হবে তার থেকেও আপনারা বেশি দেওয়ার চেষ্টা করবেন, যার ফলে আপনার কী হবে যে মানে বেশি কম পাওয়ার সম্ভাবনা কম থাকবে, বেশি পাওয়ার সম্ভাবনাই বেশি থাকবে। আর যে ইনগ্রেস ব্যান্ডউইথ এর মানে হলো যে আপনার ডাউনলোড স্পিড। তো আপনি সেটা ডাউনলোড স্পিড কত দিতে চান সেটা আপনারা সিলেক্ট করতে পারেন। সেখানে আপনারা এই যে আইপি অ্যাড্রেস কিছু দেওয়া আছে, এখানে দেখতেছে আমার আইপি অ্যাড্রেসটাও দেওয়া আছে। সো আমি এখানে আপনারা অ্যাড নিউতে ক্লিক করবেন। সো আমি এখানে দেওয়াই আছে সেহেতু আমি এখানে এডিটে ক্লিক করলাম। সেই যে আপনারা এখানে আইপি রেঞ্জ দেখতে পাচ্ছেন, এখানে 101
এখানে টাইপ করবেন। তো এখানে টাইপ করার পর আমি যখন 101 টাইপ করব, তারপরে এই যে এখানে যাবেন, এখানে দেখেন সর্বনিম্ন আপনি মিনিমাম কত কেবিপিএস দিতে চান, সর্বোচ্চ আপনি কত কেবিপিএস দিতে চান, ম্যাক্স, মিনিমাম অ্যান্ড ম্যাক্সিমাম। সো আমি 50 আর 500 বা 1 এমবিপিএস দিতে চাই, 1 এমবিপিএস করে দিতে চাই, যার ফলে আমার যে বাকি এমবিপিএস আছে সেটা যেন আমি পাই। তো আমার আইপি অ্যাড্রেসে আপাতত করে দেখাচ্ছি আপনাদেরকে, জানে আপনারা বুঝতে পারেন। তো এখানে আমরা সেভ অপশানে ক্লিক করব। তো সেভ অপশানে ক্লিক করার পর এই যে দেখেন আপনারা আমার আইপি অ্যাড্রেস সহকারে আমার ইয়াটা কিন্তু এখানে চলে আসছে, যে আমি মিনিমাম 50 কেবিপিএস, ম্যাক্সিমাম 1000 কেবিপিএস পাবো। সো আমি এখন আপনাদেরকে আবার আমার ব্যান্ডউইথটা মানে পিংটা চেক করে দেখাচ্ছি। দেখুন এখন আমার পিং কত হয়। তো পিংটা চেক করলে আপনারা বুঝতে পারবেন যে আমার স্পিড লিমিট হয়ে গেছে একটা, আগে কত উঠছিল আর এখন 1। আপনারা দেখতেই পাচ্ছেন যে আগে কিন্তু আমার প্রায় 16-17 কেবিপিএস আর এখন মাত্র 1 এমবিপিএস, কারণ আমি সেট করে দিয়েছি সেটাকে 1 এমবিপিএসে। ঠিক আছে, আমরা আপলোড ডেটা ভুল দেখাচ্ছে, কিছুক্ষণ পরে হয়তো বা কমে যাবে। সো এইভাবেই আপনারা মানে এইভাবে আপনারা মানে অন্য যাতে একটা ব্যান্ডউইথ কন্ট্রোল করে দিয়ে তাদের এই স্পিডের একটা লিমিট করে দিয়ে আপনার নিজের স্পিডটাকে বাড়িয়ে নিতে পারেন, যার ফলে আপনার অন্যরা স্পিড কম পেলেও আপনি যেহেতু মালিক সেহেতু আপনার স্পিডটা একটু বেশি থাকবে। সো এইভাবেই আপনারা কিন্তু আপনাদের স্পিডটা বেরিয়ে নিতে পারেন। আর আমি এখানে কোনো পাসপোর্ট দেখাবো না, কারণ ওইবারে আমার এজ রিস্ট্রিক্ট দেওয়ার কারণ ছিল যে আমি সেখানে পাসপোর্ট দিয়ে দিয়েছিলাম, তো এখন আমি সেই ভুলটা করব না। সো আরেকটা ট্রিক আছে, সেটা আপনারা দেখেন। তো আজকে আমরা এমন একটা ট্রিকের কথা বলবো যার মাধ্যমে আসলে আমি বিশ্বাস করি যে আমাদের ওয়াইফাই যে মূল স্পিড নেটওয়ার্ক সেটা কিন্তু অনেক বেড়ে যাবে। যাই হোক, এটা কিন্তু 99% মানুষই এটা বিশ্বাস করে না যে এটার মাধ্যমে আমরা আমাদের ওয়াইফাই স্পিড একটু বাড়িয়ে নিতে পারি। এটা সম্পূর্ণ এনহ্যান্স হবে না, কিন্তু একটু পার্থক্য হবে যে আগে এই কাজটা করার আগে যে হচ্ছিল তার থেকে একটু বেটার এখন স্পিডটা। তো এই ট্রিকটা কিন্তু খুবই সহজ, তার জন্য লাগবে আমার একটা প্লেট আর একটা চলুন আমি ট্রিকটা করে দেখাচ্ছি আপনাদের। ওকে, সো আমরা এখন আমাদের সেই ট্রিকটা দেখাবো যার মাধ্যমে আমরা আসলে আমাদের মোবাইলের স্পিডকে বাড়িয়ে নিতে পারি। সো আমরা কিন্তু এই ট্রিকটা খুবই সহজ, আমাদের তার জন্য লাগবে একটা টেপ আর একটা ব্লেডের। এখন ভাবতেছেন আমি এই টেপ আর ব্লেড দিয়ে কী করবো? হ্যাঁ, একটা কাজ অবশ্যই আছে। তো প্রথমে আমরা এই ব্লেডটা সাবধানে খুলে নিব, এই ব্লেডটা। তারপরে একটা কাজ করব, এখান থেকে একটু টেপ খুলে নেব, একটু টেপের প্রয়োজন আমাদের। ওয়েট, হ্যাঁ একটু টেপ নিয়ে নেওয়ার পর এখানে আমি দুই পাশ থেকে সাবধানে প্লেটে কেটে নেব। এই যে হয়ে গেছে আমাদের। তো এটাকে আমি আবার দুই ভাগে ভাগ করব টেপটাকে, কারণ আমার দুইটা টেপ লাগবে। তো হয়ে গেছে। তারপরে এই যে দেখেন যে আমি আমার মোবাইলে কি করব, যে মোবাইলের মাঝ বরাবর স্ক্রিনের ঠিক নিচে এই ব্লেডটাকে এইভাবে রেখে দেব। তারপরে একটু মাঝখানে, তারপরে দুইটা টেপ দিয়ে মাঝখানে আটকে দেবো এভাবে, এইভাবে। বাস, তাহলে আমাদের কাজ শেষ। এইভাবে টেপটাকে আটকে দেওয়ার পর আমরা সাবধানের সাথে মোবাইলটাকে নিব এবং চলুন আমি আপনাদের ওয়াইফাই আবার টেস্ট করে দেখাচ্ছি। সাবধান, পিছিয়ে কিন্তু ব্লেড আছে যেহেতু, সেহেতু আমরা হাত কাটার সম্ভাবনা আছে। তা আমি এখন আপনাদের ওয়াইফাই ট্রিকটা দেখাবো যে কীভাবে আমরা মানে পিং করলে মানে আগের থেকে কতটা উন্নত হয়েছে, কতটা এনহ্যান্স হয়েছে। তো চলুন দেখাচ্ছি। তো আমি আমার মোবাইলে ট্রিকটা করে ফেলেছি, যে পিছনে ব্লেড লাগিয়ে দিয়েছি। এখন আমি আমার এই ওয়াইফাই স্পিডটা আবার মেপে দেখবো যে কীভাবে মানে কতটা নেটওয়ার্কের পারফরমেন্সে উন্নত হলো। তো চলুন আমি আমার স্ক্রিনে ওয়াইফাই যাই, ওয়াইফাই। তো আমি আমার স্ক্রিনে ওয়াইফাই আসার পর এই যে নেটওয়ার্ক স্টার্ট করলাম, তারপর আপনারা দেখতে পাচ্ছেন যে এখন প্রায় 9-10 এমবিপিএস চলে গেছে। আর দেখুন 12 এমবিপিএস ব্লেড মাথা কিন্তু নষ্ট হয়ে যাবে মতো কাজ। আসলে এটা অনেকজন বিশ্বাস করে না যে আসলে এই স্পিডটা কাজ করে। আমি বিশ্বাস করি, আমার অনেক পারফরমেন্সে উন্নতি দিয়েছি এই ব্লেডটার কারণে, যে কিছু একটু
একটু সাবধানতা অবলম্বন করার মাধ্যমে আমরা কিন্তু আমাদের নেটওয়ার্কের স্পিডটা বাড়িয়ে নিতে পারি। তো এটাই ছিল আমাদের মূল ট্রিক। তো আশা করি আপনার এই ভিডিওটি ভালো লেগেছে এবং এই ভিডিও থেকে আপনারা অনেক মজা পেয়েছেন, এবং যে লাস্টে যে ট্রিকটা দেখাচ্ছি তা অবশ্যই আপনারা ফলো করেন, কারণ এই ট্রিকটার মাধ্যমে আমি বলতে পারি আপনার ইন্টারনেট স্পিড একদম তো বেড়ে যাবে না, কিন্তু একটু উন্নতি হবে, আগের থেকে একটু ভালো নেট স্পিড পাবে। তো ততদিন আল্লাহ হাফেজ, আর দেখা হবে অন্য কোনো ভিডিওতে।